এই প্রথমবারের মতো আমি দেশের বাইরে নির্জন কোনো দ্বীপে ক্যাম্পিং করতে যাচ্ছি। এটা এমন একটি দ্বীপ যেখানে স্থানীয় বাসিন্দারাও যেতে চায় না। এই দ্বীপের অবস্থান থাইল্যান্ডের কোচেং আইল্যান্ডের সর্বশেষ উত্তরে। তবে এবারের যাত্রা হবে অন্যরকম এক অ্যাডভেঞ্চারের, যেখানে রয়েছে প্রতি পদে পদে রোমাঞ্চ এবং ভয়। সমুদ্রের বিষাক্ত সি অর্চিনের কামড় থেকে শুরু করে দুর্গম পাহাড়ি পথে এক্সট্রিম 4 হুইল ড্রাইভিং সবকিছুই রয়েছে এবারের এই ভিডিওতে। সাঁতার কাটতে নামছি, নামার পর সে আমাকে আক্রমণ করছে। ঝুলন্ত ফোন, এটা এখন উড়বে নেটওয়ার্কের জন্য। বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এই মুহূর্তে থাইল্যান্ডের কোচেং আইল্যান্ডে আছি। আজকে আমাদের যাত্রা হচ্ছে কোচেং বিচের একদম সর্বশেষ উত্তরে একটা সিক্রেট বিচে আমরা ক্যাম্পিং করব। কোচেং আইল্যান্ডের এই সিক্রেট বিচে যেতে হলে অবশ্যই আপনাকে 4 হুইল গাড়ি নিয়ে যেতে হবে। 4 হুইল গাড়ি ছাড়া সম্ভব না, কারণ জায়গাটা খুবই দুর্গম এবং রাস্তা অনেক জায়গায় নেই বললেই চলে। আমরা একটা প্লেসে এসে দাঁড়াই, এখানে আমরা পারমিশনের জন্য ওয়েট করি, কিন্তু অনেক দিন যাবৎ কোনো প্রকার ট্যুরিস্ট না আসার কারণে জায়গাটা সম্পূর্ণ পরিত্যক্ত পড়ে আছে। জাস্ট একটা ব্যারিয়ার বা গেট দেওয়া। তো আমরা যথারীতি নাম্বার খুঁজে বের করার চেষ্টা করি স্থানীয় কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য। অনেকগুলো নাম্বার ট্রাই করতে করতে একটা অফিসের সাথে যোগাযোগ হয়। অফিসের সাথে যোগাযোগ করার পর স্থানীয় যেই মানুষটা এখানে দায়িত্বে আছে তার নাম্বারটা আমাদেরকে ফরওয়ার্ড করা হয়। আমরা তাকে আশ্বস্ত করি যে আমাদের 4 হুইল গাড়ি আছে এবং আমাদের গাড়ি যথেষ্ট পাওয়ারফুল, এবং সে আসার পর আমাদেরকে গেট খুলে দেয়। হেড অফিসে কল দিছে, হেড অফিস থেকে এই এরিয়া ম্যানেজার যে এরিয়া ম্যানেজার নাম্বার দিছে তার নাম্বার নিয়ে আমরা সাদিকা মানে কি থ্যাংক ইউ। খুব কম টুরিস্ট, তাই রাস্তা বন্ধ। বাপ কি কি পোকা কতগুলো ধরছে রে ভাই, ওখান থেকে বেড়ায় কামড়াচ্ছে। ওকে পাইলট, তো রাস্তা তো একবারে আন্ধার। ও ভাই একবারে ওয়েল এই কারণে বন্ধ করেছে, এসি টেসি বন্ধ করে দেন। ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকের এই যাত্রাটা হতে যাচ্ছে অন্যরকম এক রোমাঞ্চকর এবং ভয়ের। আপনারা হয়তোবা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুজন ফরেনার হাজব্যান্ড ওয়াইফ। তারা আমরা যেই ট্রেলটাতে যাচ্ছি, যেখানে আমরা অফ ট্রেল ড্রাইভ করব, সেই অফ ট্রেল ড্রাইভে তারা স্কুটি নিয়ে প্রবেশ করে এবং যথারীতি তাদের স্কুটিটা ক্র্যাশ করে। হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনেই খুব ভালোভাবে ব্যথা পেয়েছে এবং ছেলেটার পায়ের এক জায়গায় ছিলে যায়। আমি এবং শাহাদাত তৎক্ষণাৎ নেমে তাদেরকে হেল্প করি এবং খাবার পানীয় জল সরবরাহ করি এবং তাদের যে স্কুটি ছিল সেটাকে সুন্দরভাবে পার্ক করি। জানি না শাহাদাতের ক্যামেরা কতটুকু রেকর্ড হয়েছে এবং ভাইয়ারা কতটুকু করছে। তো ওরা করছে কি স্কুটি নিয়ে আরো চিকন চাক্কা পরে মেয়েটার একদম পাটা কেটে গেছে। আমরা হেল্প করলাম, তুলে দিলাম, না পাটাতে রক্ত লেগে গেছিল। বললাম যে নিচে চলে যা, রাস্তা এখন অনেক কঠিন, আসলে কঠিন রাস্তা। দেখেন যে মজা, ডান্সিং কার কিন্তু শুরু হয়ে গেছে ভাই। 3 hours later. আমাদের ম্যাডামকে আমরা হচ্ছে এখন দিক নির্দেশনা দিব। আয়োক জ্যাক বরাবর গেছে আসেন ওস্তাদ। পুরো এক জঙ্গলের মাঝখান দিয়ে আস্তে আস্তে এদিক চাকা। হ্যাঁ আস্তে হ্যাঁ সাবধানে। আমার গেলে এমন সর গাড়ি টান দিলে গাড়ি মারবো, ফেক মারবো। ক্যামেরা সর, অতটা ভিজবো। সরেন আপনি একটা পারবেন। পারফেক্ট হ্যাঁ পারফেক্ট। ওয়েট সোজা, হ্যাঁ সোজা আসো। টান ব্রেক করতেছে কেন? টানে আসো। দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের ব্লগে আমরা করছি অফ ট্রেলিং। ইয়ো ব্রো, অফ রোডে আমরা 4x4 নিয়ে চালাচ্ছি। ওয়াও, দুর্দান্ত। রাস্তার সাথে বাকি হ্যাঁ যাও।
তো বন্ধুরা ফাইনালি এমন একটা জায়গায় এত বছর খুঁজছিলাম। এর আগে আমি যখন মালদ্বীপ যাই, মালদ্বীপে আমার তাঁবুর যে পিক ছিল, পিক ভেঙে গেছে। আজকে একসাথে অনেক ধরনের ফিল পেলাম। চেষ্টা করব এই সাগরের পানিতে হচ্ছে যে আপনার ফিশিং হুক দিয়ে মাছ ধরার চেষ্টা করব। আর কি বলতাম, আমার আসলে বলে বোঝানোর মতো ভাষা নাই, এত চমৎকার একটা জায়গা আসছে। আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে আগে কেউ একজন আসছিল, তারা হচ্ছে শেল্টার করে গেছে। এখানে দেখেন কোনো লোকজন নাই, খুব কম। এখানে ফরেনাররাও আসে না, থাইরা আসে। ওয়াও, একটা তো ইনটেক বাল্ব, হাই ওয়ার্ডের একটা ইনটেক বাল্ব দেখা যাচ্ছে, ঝুলতেছে, সুন্দর জ্বলতেছে। এই জায়গায় হচ্ছে যে আমরা ক্যাম্পিং করব, এই জায়গায় টেন্ট পিচ করব। এখানে একটু মোটামুটি ছায়া আছে আমাদের, তো ছায়া দেখে করবো। আর দেখেন এই জায়গার ভিউটা, ভাই এগুলা কোটি টাকার না, হাজার বিলিয়ন কোটি টাকার ভিউ। অ্যান্ড এই যে আমাদের পুরো ক্যাম্প সেট আপ গুলা বের হচ্ছে এখানে, আমরা দেখাই একটু করে। এই যে বরফে রয়েছে এখনো সবকিছু। সামনে এটা হচ্ছে যে একটা নদী, ঝর্ণার পানি এসে সাগরে মিলিত হয়েছে। তো আমরা একটু ভিতরে গেলে হচ্ছে যে ফ্রেশ ওয়াটার পাবো, বাট এখানে একটু লবণাক্ত পাওয়ার চান্স রয়েছে। জীবন আসলে সার্থক, এবং এই হাজব্যান্ড ওয়াইফকে কি বলে যে থ্যাঙ্কস দিব বুঝতে পারতেছি না। ওরে ভাই ভাই, এখানে এই যে থাইরাস চুলা করছে। আমি একটু করে পানিটা টেস্ট করি কেমন। বিসমিল্লাহ। এখানে তো সাগর একটু লবণাক্ত হওয়ার কথা। একটু লবণাক্ত, যেহেতু সাগর একদম কাছে, আমাদেরকে আরো একটু ভিতরে যেতে হবে ফ্রেশ ওয়াটারের জন্য। ভাই জীবন এখানে এইরকম সুন্দর, বিশ্বাস করেন থাইল্যান্ডে এরকম ভিউ আর কেউ দেখাইছে আপনাদের কখনো? আমি জানি না, জানলে অবশ্যই কমেন্ট করবেন তার নামটা। এভাবে পুরো সেট আপ নিয়ে আসা সবচেয়ে মজা লাগছে। যে 4x4টা আনছি, এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। পুরা লক্ষ সব জায়গাতে চলে আসছি, কোনো প্যারা হয় নাই। এটা কিসের তাবু? এটা কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাম্পিং, থাই ব্র্যান্ড। এটা থাই ব্র্যান্ডের একটা তাবু, অ্যাডভেঞ্চার ক্যাম্পিং। এটা হচ্ছে আপনার উইন্ড এন্ড রেইন প্রুফ। ওকে। আমরা সারা রাত রেইনের মধ্যেও ছিলাম, একদম ঝুম ট্রেনের মধ্যে ছিলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। উপরে কোনো কিছু দেওয়া লাগে না, মানে উপরের কভার? উপরে কভার ছাড়া একবার ছিলাম, আর উপরে ওই যে বাদুর কিনছি একটা ডিকাথলন থেকে, ওই বাদুর দিয়ে একবার ছিল। বাদুর একটা স্পেশাল বাদুর আমি দেখাবো আপনাদেরকে, দাঁড়ান। ওকে, এই যে এটা হচ্ছে বাদুর, এটা ওটার সাথে লাগানো যায়, বেসিক্যালি ট্র্যাপ। এটা হচ্ছে ও আচ্ছা, বুঝতে পারছি, সামিয়ানা। চমৎকার, জীবন আসলে সুন্দর। তো আমাদের পোর্টেবল টেবিল রেডি করতেছি আমরা। ফাটা খোলা ছিল, ওই সাইড লাগছে, আসতে লাগে না, ওভার দিন আমি দেখার জন্য। তো এই হচ্ছে পোর্টেবল টেবিল, খুবই চমৎকার দেখেন, একদম খুবই। এটাতে আমরা কুটাকাটি করতে পারবো, একদম চপিং বোর্ডেরও কাজ করবে। সো এটা থাকবে হচ্ছে যে আমাদের কিচেনে, এই যে কিচেনের শেল্টার। A few minutes later. বন্ধুরা দেখতেছেন সামুদ্রিক একটা কাটার, কি জানি নাম বলছিলেন, সি অর্চিন। এই সি অর্চিনটা আমাকে একটু আগে পানিতে নামছি পরে, আপনার এই জায়গাতে আমি সাঁতার কাটতে নামছি। নামার পরে সে আমাকে আক্রমণ করছে, মানে আমি তার উপর পা ফেলছি পরে একদম পুরো আমার হাতের মধ্যে সে বসায় দিছে। এই যে দেখতেছেন, আরে ভাই দেখেন জিনিসটা কি, এটা অটোমেটিক ঘুরে দাঁড়াচ্ছে। আরে ভাই দেখেই তো একদম ভয় লাগতেছে, কি জিনিস। জানি না সাউন্ড কেমন আসছে, কারণ ওয়াটারপ্রুফ ক্যাচিং লাগানো। এখন পানিতে নামবো, শার্ক আছে এখানে, শার্ক, বড় শার্ক। এই যে একটা বড় শার্ক, কালো চেহারার অধীন একটা বড় শার্ককে দেখা যাচ্ছে, বাংলাদেশি শার্ক। ওয়াও, I'm running as fast as I can in a desperate need of a plan. It's the work of one little man. I'm fading out from the story. Am I a passionate man? I'm fading out from the story. Am I a passionate man? Hanging on to the glory, day by day if I can. বন্ধুরা আমরা একটু হাঙ্কি মাঙ্কি করার পর পানিতে, এখন আমাদের খাবার পালা। খুবই খিদা লেগেছে। সো সাদাত কি ভাজলে এখানে? সসেজ ভাজছে। ওফ ওয়াল্লাহ, পানির বোতল লাগাতে কাঁটা ফুটে গেছে একটা পায়ের ভিতরে। আহা, যাই হোক
এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাজা হচ্ছে চিকেন বল। অনেক খোঁজাটা কঠিন, মানে হালাল খোঁজা খুবই কঠিন আসলে। যাই হোক পেয়েছি বিফ বল সরি, আমি চিকেন অবশ্য আমরা এনেছি, সেটা পরে খাবো। কি হয়েছে ভাইয়া? মনে থাকে না, আপনার দুর্বলতা আছে ব্রেইনে, তাড়াতাড়ি বিয়ে করে। বিয়ের সাথে ব্রেনের দুর্বলতার কি সম্পর্ক? তো চমৎকার একটা ভিউ ভাই, এখানে আসলে কি আর বলবো, সারা রাতেই দেখানোর অনেক কিছু আছে। ম্যাডাম অনেক ক্লান্ত, ড্রাইভ করে চুল সব এলোমেলো হয়ে গেছে। এই যে বাজার করছি দেখেন কি কি আছে, এগুলো হচ্ছে ম্যাডামের সব পুরো সেটআপ। এখানে হচ্ছে পেঁয়াজ, কলা, এটা হচ্ছে টমেটো, আছে হচ্ছে ও টমাটার বড় মজাদার, লাইম, তারপরে কাঁচামরিচ, ডিম আছে, ওকে, পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে। আর এটা হচ্ছে যে এই ম্যাডামের পুরো সেটআপ। সো আপুর লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওনার চ্যানেলের। এটা হচ্ছে টেবিল। তো বন্ধুরা, এখন আমরা কিছুক্ষণ আগে সসেজ বা চিকেন বল খেয়েছি। এখন আমাদের মুরগির মাংসটাকে প্রসেস করা হচ্ছে। অ্যান্ড এটা মনে হয় ধোয়া ছিল নাকি, একটু করে ধুয়ে নেবো আর কি। এটা কি রান্না করবো না ভাজি করবা? ভাজি প্লাস রান্না নাকি? না, এটা রান্না করা হবে। আর হচ্ছে তোমার চিকেনের লেগ পিস নিছি, ওটাকে হচ্ছে ফ্রাই করব। চেহারা শুরুতের অবস্থা খুবই খারাপ, অ্যান্ড এখন নিজেদের মতো এনজয় করবো। আসলে সবকিছু ব্লগে দেখানো সম্ভব না, কারণ এত পরিমাণে ক্লান্ত, রেকর্ড দিয়ে সবকিছু দেখানো মানে বিরক্ত হয়ে গেছে ভাই, সত্যি কথা বলি। ও বাপ, মা একদম কাড়ি ফালাই গেছে। তো এখন নিজেদের মতো এনজয় করব, বসে থাকবো আর রান্না বান্না করবো আর ওয়েদারটাকে। আর কারণ সব হ্যাঁ, কাকে কল দিব? কারোর কল দেওয়ার মতো ফোনে নেটওয়ার্ক নাই ভাইয়া। তো বন্ধুরা, ক্যামেরাতেও পর্যাপ্ত পরিমাণে চার্জ নাই। এখন জাস্ট একটু রিল্যাক্স করবো, নিজেদের মতো রান্না বান্না করবো। সবকিছু আসলে দেখানো সম্ভব না। দেখা হচ্ছে নেক্সট শটে। 1 2 3 3 hours later. জানি না আমার কেমন দেখা যাইতেছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ড্রোন নিয়ে একটা রিস্ক নিতে যাব। সেটা হলো যে আমার এই ড্রোনে আমার মোবাইলটা, আমার স্যামসাং S23টা আমি বাঁধবো, হটস্পট ওপেন করে। এখানে একটু করে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। সো টার্গেট হলো যে 150 মিটার বা হ্যাঁ দেখেন আসেন 150 মিটার আমি এই মোবাইলটা উপরে তোলার অনেক প্ল্যান আছে, হটস্পটটা ওপেন করে। তো আই থিঙ্ক নেটওয়ার্ক পাবো ইনশাল্লাহ। আর নেটওয়ার্কটা পাইলেই মোটামুটি কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখা যাক। ড্রোনে হবে যে একটু করে বাঁধবেন, আর বাকি যেটা বাজবে সেটা পেঁচাইরে শক্ত করে বাঁধিয়ে দিতে হবে মোবাইলের কাছে। ড্রোনের সাথে এখানে যেন কাছাকাছি যেন না বাজে এরকম করতে হবে। যদি বাজে ড্রোনের জন্য অনেক হার্মফুল হবে। বালি থেকে দূরে যাই করতে হবে। করলে যেন ভালো সুন্দর করে করো, যেন কোনো তার লতা যেন ফিল দিতেছে। ড্রোনের মধ্যে অলরেডি হচ্ছে আপনার আমার ফোনটা চালানোর জন্য একটু ডিসপ্লে জায়গা রাখেন ভাই। ফোনটা চালাবেন আর হটস্পট অন করে আপনি বাদ দেন। তো হটস্পট ওপেন করে দিছেন, তাহলে আর কি ফোন চালায় কি করবেন? হটস্পট আর হচ্ছে নেট তো অন করা নাকি? হ্যাঁ, নেট অন করে দেখি তো আল্লাহ বলছে। প্ল্যান চলতেছে নেটওয়ার্কের জন্য। এমন এক দ্বীপে আসছি, দাঁড়ান আগে আমি এটাকে একটু নিয়ে দাঁড়াই দিই, তাহলে আপনি ওয়েটটা বুঝতে পারবেন কেমনে। আরে না ফেনা এদিকে আসেন। বালি গেছে। সাবধানে হ্যাঁ, ব্যথা পাবেন না। হ্যাঁ, এই যে ফাঁকা আছে এখানে, উপর দিক দেখেন। আপনি রিমোট হাতে রাখেন, আমি কাজ আছে। এই বাটা ওফ, কি চেষ্টা চলতেছে। ফোনটা অলরেডি ঝুলতেছে, দেখেন আপনারা, ঝুলন্ত ফোন। এটা এখন উড়বে নেটওয়ার্কের জন্য। আগে ক্যারি করতে পারে কিনা আগে দেখেন সেটা। এই যুদ্ধে সবার জয় হোক। বিসমিল্লাহ। ওয়াও! ক্যারি করতে পারতেছে। আল্লাহ, এই প্রথম ড্রোনে করে ফোন উড়ানো হইছে। আমি সেফটি লাইটটা জ্বালাই আগে। এখানে একটা ফ্ল্যাশ লাইট আছে। ওই সামনে কিন্তু কি আছে? জানা এদিকে নারকেল আছে, নারকেল গাছটা দেখেন। হ্যাঁ, ওকে ফাইন। এবার সোজা। হটস্পট কানেক্ট হইছে কিনা দেখো তোমার ফোনে। হ্যাঁ, দম ধরতেছি দাও। পাইছে নোটিফিকেশন পাইছে তো। থাক আর কিছু করেন না। আই হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খবর তো ভালো। আপনাকে কিভাবে কল দিয়েছি জানেন? কিভাবে? ফাহিম ভাই তার ড্রোনের মধ্যে হচ্ছে ফোন করছে আর কি, ফোন জোড়া লাগায়ে 117 মিটার উপরে তুলছি। 117 মিটার উপরে তুইলা তারপরে নেটওয়ার্ক ওপেন করে তারপরে কথা বলতেছি। আজকে তোমার জানাই আসতে পারি নাই যে আমি নেটওয়ার্কের বাইরে থাকবো। ভিডিও কল দিয়ে বিশেষ ভিডিও কল দিয়ে ড্রোন যে উপরে মোবাইলে দেখা যাচ্ছে না। নেটওয়ার্ক আর উপরে তুলিস না, তোর ওয়াইফাইটা কিন্তু আবার দূরে চলে যাচ্ছে। কি করো তোমরা কই এখন? আমরা হচ্ছে তোমার এমন একটা আইল্যান্ডে, সিক্রেট আইল্যান্ড, যেটা হচ্ছে তোমার কি বলবো, একজন মানুষও নেই, আমরা 4 জন বাদে আজকে এরকম জায়গাতে আসি। অফ ট্রেলে অনেক অভিজ্ঞতা বলেন। অনেক দূর হচ্ছে আমরা করে আমি কিছু বলার নাই। আমার মনে হচ্ছে যে সাধন ভাই এখন কায়দা দিবে পুরো। ভিডিও কল দি দেখো। সমস্যা ফেস করছে। কলিজার ভিতরে পানি ছিল না। ভিশন সেন্সর, ডাউন ভিশন সেন্সর অফ করা বুঝতেছিলাম না। দেন ডাউন ভিশন অফ করার পর এই কাহিনীটা হইছে।
ওই ফোন একটা পোর্ট্রেট নেন নাবো এই জানিস না কি জানি কয় তুই কি জানি কয় রেকর্ড দে। পোর্ট্রেট দেন তাহলে মানুষ বুঝবে। Wow, good, দে দে দেখছো এটা আর অনেকক্ষণ ফ্রাই করতে হতো, বাট ওয়েট তো হেভি ওয়েট তো এই কারণে। আপনার So এটাই- সমস্যা হচ্ছিল আসলে সেটা বলুন। সমস্যা বলতে ভয় পাচ্ছিলাম যদি ক্র্যাশ করে, কারণ দেখেন এই যখন ভাইব্রেট করে এইভাবে করে, হ্যাঁ হ্যাঁ আর ড্রোন কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায় যদি কোনো কারণে একবার এইভাবে উপরে ব্লেডে বাড়ি খাই যায়। আপনার মেইন হচ্ছে সেন্সর অফ ছিল, অন ছিল, অন ছিল ভিশন সেন্সর। ভিশন সেন্সর সবসময় সাগরে ফ্লাই করতে হলে শিপে ভিশন সেন্সর অফ করতে হয়। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার লাইফে সেরা কিছু অভিজ্ঞতা শেয়ার করেন, তার ভিতরে এটা কিন্তু একটা অনেক দারুণ অভিজ্ঞতা ছিল এবং এটা আপনারা সার্ভাইভাল টেকনিক হিসেবে ইউজ করতে পারেন। এই হচ্ছে বিষয় এখানে। আচ্ছা, এটা একটা কথা আমি শেয়ার করি। এটা হচ্ছে যে কোনো এক জায়গা থেকে ভেসে আসছে, দেখেন দেশি বিয়ার গ্রিলসের টেকনিক পাইছি। এটাতে শুয়েছিলাম আজকে দুপুরে, অনেকক্ষণ শুয়েছিলাম। আর ক্যামেরাটা লো কই তোর ক্যামেরা? মনে হয় না মনে দেখতে দাঁড়া, এখান থেকে একটু শুট করে দিই। আর আমাদের ভাত রেডি, এখন ভাত খাবো। সবাই বসে বসে খাবার রিভিউ দিচ্ছে, খাবার তো এমনি টেস্ট হয়েছে। ওকে ফাইন, কিন্তু কথা হলো যে লেবু আর কাঁচামরিচ করে লবণ করি সব আছে। এই দেখ তোর কোয়ার সাথে সাথে সব রেডি হয়ে গেছে। খালি বলাটা দেরি নাকি? হ্যাঁ না তোর আর আমি আজকে করতে গালি দিব না, তুই আমার যে ভালোবাসা দিছিস বন্ধু। यारो जी भर के झील पल लगता है आजकल। ফুড রিভিউ করতে হবে, এমনি কাঁচামরিচ খেতে হয় এমনি। ইয়ামি। তো দেখা হচ্ছে আগামীকাল। খুব ভালো বাই বাই, টাটা। আলহামদুলিল্লাহ। The next day. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কি সুন্দর পরিবেশ। একটু উঠেছি আরো আগে, ওই জঙ্গলে গিয়েছিলাম প্রাকৃতিক কাজ সারার জন্য। শৌচকর্ম সারিয়েছি, ভৌতকর্ম সারিয়েছি এই পানিতে। অ্যান্ড এখানে আমরা আস্তে আস্তে সবকিছু গোছাবো। আর সবচাইতে ইন্টারেস্টিং একটা বিষয় দেখাতে চাই, গতকাল আমরা 7-11 থেকে বরফের পোটলা কিনছিলাম। ও বাপরে, এখনো বরফ রয়ে গেছে। ঠিক আছে, দেখেন থার্মোকল এটার ভিতরে ছিল। অ্যান্ড এই যে চিকেন পক পক ময় মশলা রেডি করা হবে, সকালে খাবো। এখানে আপুরা হাজব্যান্ড ওয়াইফ ওনারা গিয়েছে প্রাকৃতিক কাজ সারাইতে। এদিকে শাহাদাত মামার উঁচ নিচ সব ঘামাইতেছে। মামা তোমার সব নাকি উপর নিচ সব ঘামাইতেছে গরমে। মামা ছিল আগে ওই কোনায়, গরমের পপ পপ পপে এখানে আসে বসছে। কি রান্না করতেছিস সেটা ভিউয়ারদের দিকে দেখাও। চিকেন ফ্রাই, ওয়াও বিউটিফুল। এখানে পোলাপাইন দেখেন আসে, পানির বোতল কি জানি বাদি দিয়ে গেছে গা। ওখানেও দেখতেছি কিছু বোতল টোতল আছে, বাইরে দিয়ে গেছে। মানুষজন আসে তো। গতকাল রাতে ওই দিক দিয়ে তোলার সময় এই গাছটাতে একটু করে লাগছিল, ড্রোনটা বাস সেফলি ল্যান্ড করতে পারছি। A few minutes later. বন্ধুরা, ये हम है, ये हमारा खाना पीना है, ये हमारा प्राइवेट आइलैंड है। ये हमारा खाना पीना है। इधर हमारा कंगाली भोज चल रहा है। इधर हमारा खाना पीना मैं पकाया सुबह से। Yeah. अभी हम लोग एक साथ मिलके खाएंगे, बांट के नहीं। बिल्ला ने खाना बनाया जॉन के लिए और हम एक साथ खाएंगे। डॉगलेस और डॉगलीला एक साथ क्या करता है ये बोलो। पता नहीं, वो गूगल में सर्च करके देखो। তো বন্ধুরা, সকালে গুড মর্নিং দেওয়ার পর এই জিনিসগুলো ব্যবস্থা করা হয়েছে। ভাইয়েরা অনেক কষ্ট করে ক্যাম্প সাইটটা সেট আপ করছে, আমাদের যা যা জিনিসপত্র ছিল। আর এই দেখতেছেন পরিবেশ, আমরা কিন্তু এখান থেকে আবার বিদায় নিব। তো ইয়ে হাম হ্যাঁ, ইয়ে হামারা সতীন হ্যাঁ, ওনে মেরা বউ का सतीन है। ये बहुत तंग करते मेरे को। मुनासिब करो भाई। मुनासिब तो कभी नहीं करते, ये बहुत तंग करते रात दिन। बट ये कल मेरे लिए 2 लाख का ड्रोन को उड़ा दिया मेरे बहू के साथ बात करने के लिए। ये बहुत खुशी का बात था। তো যাই হোক, আপনারা বন্ধুরা, বাংলা ভাষাভাষী বন্ধুরা শুনছেন, আমার ভাই আমার বোন। তো এখান থেকে এখন আমরা বিদায় নিব ইনশাআল্লাহ, এত সুন্দর এত জীবনের সেরা এক্সপিরিয়েন্স কাটিয়ে। আমার তো আজকের ব্লগটা নিশ্চয়ই এখান থেকে কি শেষ হচ্ছে নাকি বলো? না, প্রথমত আরো দেখাবো না। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি পরে আরো দেখাবো। কোনো লিরিক্স নাই, লিরিক্স ছাড়া চলবো। আচ্ছা ঠিক আছে, আমরা আপুদের থেকে আপাতত এখান থেকে একটা শর্ট বিদায় নিচ্ছি, যেহেতু আমাদের ক্যাম্পের আলাদা ব্লগ। এ ভাইজান সাদি, আমার ভাই, আমার বোন, আর আমার বউয়ের সতীন, আর আমি শাহাদাত। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ডিমটা মারদাঙ্গ হয়েছে ভাই। আমরা যেখানে ক্যাম্পিং করছি কেউ বলতে পারবে? দেখেন যা ময়লা হয়েছে, আমাদের খালি বটল সব কিছু নিয়ে নিছি।
এই দেখেন পুরো গাড়িটা পুরো সেট আপ করে ফেলছি, চুলা টুলা তাবু সব ঢুকে গেছে। এখন এখানে ক্যাম্পিং করছি, কোনো কিছু এখানে আমরা অবশিষ্ট রাখি নাই, সব ক্লিন করে নিয়ে যাচ্ছি। এটাই রিকোয়েস্ট থাকবে আমার ভাই যারা আমার ভিডিওগুলো দেখেন ট্রাভেল বা ব্লগিং, প্লিজ এটা আমার একটা রিকোয়েস্ট, আমাকে যদি পছন্দ করে থাকেন এই জিনিসটা একটা চিপস খান, পকেটে পলিটিনটা ক্যারি করেন। সো এখন দেখা হচ্ছে রাস্তায় অফ ট্রেলের ফিল নিতে নিতে রওনা দিচ্ছি। গুলিস্তান যাত্রাবাড়ি মহাখালী, গুলিস্তান যাত্রাবাড়ি মহাখালী। তো বন্ধুরা পরবর্তীতে আর ভিডিওটা রেকর্ড করা হয়নি কারণ ক্যামেরার চার্জ একদমই ছিল না। এর পরবর্তীতে আমরা থাইল্যান্ডের ব্যাংককে ব্যাক করি এবং ব্যাংককে আরও 4 থেকে 5 দিন ছিলাম এবং আশেপাশে অনেকগুলো জায়গা ভিজিট করেছি। প্রত্যেকটা জিনিসেরই ভিডিও আপনারা পাবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলে যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভিজিট করবেন, দেখবেন। দেখার পরবর্তীতে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।